শুধু বুঝতে হবে আল বিদায়া ওয়ান নিহায়া থেকে আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করছি। এই আয়াতের তাফসীরটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তোমাদের সাধ্য মোতাবেক ভয় করো। এখন একজন মানুষ আল্লাহকে কেমন ভয় করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আপনাদেরকে একটি ঘটনা আমি হাইলাইট করছি। যে ঘটনাটুকু আল বিদায়া ওয়ান নিহায়াতে এসেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা খাদ্যদ্রব্য বাজেট ছিল। মনে করেন জব হতে পারে, ছাতু হতে পারে, এই জাতীয় একটা বাজেট ছিল। তার পরিমাণ ছিল আপনার সামান্য পরিমাণ ছিল, 2 কেজি করেন বা 3 কেজি করেন, এরকম একটা পরিমাণ ছিল। প্রত্যেক মাসে তার ফ্যামিলির জন্য দেওয়া হতো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন ওমরকে বলতেছেন যে আমিরুল মুমিনিন খুব কষ্ট হয়। কি হয়? কথা বলেন, খুব কষ্ট। রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার খাদ্যের জন্য যে সবটুকু বাজেট করা হয়েছে, এটা নিয়ে আমাদের খুব কষ্ট হয়। আমাদেরও সাধারণ ব্যবস্থা আর বড়দের লঙ্কার আগ্রহ ওনার স্ত্রী বলছেন যে এমন কোন সকালবেলা যায়নি যে সকালবেলা আমি আমার বাচ্চাদেরকে নাস্তার কোনো ব্যবস্থা করতে পেরেছি। একদিনও আমি আমার বাচ্চাদেরকে সকালবেলা নাস্তা দিতে পারিনি। আমাদের বলছেন এটুকু রাস্তে আমাকে বাজার দিয়েছে, এটুকুকে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। এটাই হচ্ছে তাকওয়া। একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অনেকদিন পর সকালবেলা তিনি খুব ভালো ভালো কিছু আইটেমের নাস্তা তৈরি করলেন। আপনি ভালো ভালো মানে কিছু নাস্তা তৈরি করলেন। যেমনি আমাদের কাছে মনে করেন চালের পিঠা, তারপর নারিকেলের পিঠা, ডিমের পিঠা, এরকম কয়েক আইটেমের পিঠা তিনি তৈরি করলেন। সকালবেলা যখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই নাস্তার ট্রে যখন উপস্থাপন করা হলো, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু রক্তিম ভাবে ধারণ করল। চোখ তিনি একবার খুব খাওয়াই ফেললেন। স্ত্রীকে বললেন, আজকে 3-4 আইটেমের নাস্তা, বিষয়টা কি? কোথেকে নিয়ে এসেছ? স্ত্রী উত্তর দিচ্ছে, আমিরুল মুমিনিন আমি কারো ঘর থেকে নিয়ে আসিনি, ছুঁয়েও পাইনি। আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ, যে খাদ্য আমাদের জন্য ফ্যামিলির জন্য বাজেট করেছেন, তার থেকে প্রত্যেক দিন আমি 1 সিন্দি 2 সিন্দি পরিমাণ একটি খাদ্যের মধ্যে জমা করেছি। জমা করতে করতে 6 মাস 1 বছর পরে এই পরিমাণ হয়েছে। আজকে এইগুলি দিয়ে আমি সব করে আপনার জন্য কয়েক আইটেমের নাস্তার ব্যবস্থা করব। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষিপ্ত হয়ে নাস্তার ট্রেকে তিনি ছেড়ে দিয়ে মসজিদের অলিতে চলে গেলেন। ঘটনা শুনলে রোজ দাঁড়িয়ে যান। বেলালকে বললেন, বেলাল আসবিন, বেলাল তুমি আযান দাও। ইসলামী খেলাফতের একটি মূলনীতি ছিল, ইমার্জেন্সি যখন কোনো কল আসতো, সাহাবায়ে কেরামদেরকে ইমার্জেন্সি কোনো বিষয় নিয়ে যদি পরামর্শ করা হতো, তখন ইমার্জেন্সি কল ছিল আযান। বেলালকে বলা হয়েছিল, বেলাল আযান দাও, আসবিন আসবিন, বেলাল আযান দাও। বেলাল বলছে যে আমিরুল মুমিনিন আপনি কি বলতেছেন, এখন তো জোহরের সময় হয়নি, কেন আযান দিবে? বলতেছে তোমাকে বলতেছি আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন। ইমার্জেন্সি কল কেন
কিছুদিন পরে আমিরুল মুমিনিন দাঁড়িয়ে হামনাথ থানা পেশ করার পর আমিরুল মুমিনিন বলতেছেন, আমি আল্লাহকে ভয় করি, অর্থমন্ত্রী আপনার সুবিধা আমি পেশ করছি, এই খাদ্য আপনি আমার ফ্যামিলির জন্য বাজেট করেন, এই খাদ্য আমার ফ্যামিলির জন্য যথেষ্ট হয়ে আরো অতিরিক্ত থাকে, এখন থেকে আপনি আমার এই খাদ্যের পরিমাণ কমান। আল্লাহু আকবার। এখন থেকে আপনি আমার এই যেটুকু খাদ্য 1 কেজি 2 কেজি যেটা বাজেট করেছিলেন থেকে কমান। কারণ আমি আজকে দেখেছি আমার স্ত্রী জমা করতে পারে, জমা করে 6 মাস হোক 1 বছর হোক ভালো ভালো মানের আইটেম সে তৈরি করতে পারে। তাহলে বুঝা যাচ্ছে যে আমার ফ্যামিলির জন্য যতটুকু দরকার এতটুকু সারে ছেড়ে এর ফলে কিছু অতিরিক্ত থাকে। এই কথাটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয়, যেভাবে ভয় করেছিলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন বিষয় ছিল রাষ্ট্র থেকে সামান্য কিছু খাদ্য বাজেট করা হয়েছে, স্ত্রী 6 মাস ধরে জমা করেছেন, 6 মাসের জমার পরে সেটা দিয়ে ভালো ভালো নাস্তা তৈরি করেছেন। আমিরুল মুমিনিনের সব রক্ষণবর্ণ ধারণ করলো, রাষ্ট্রকে বাধ্য করলো যে খাদ্য যেটা বাজেট করেছে সেটা থেকে আমাদের কম দাও। এটাই হচ্ছে তাকওয়া। কারণ তিনি দুনিয়ার কোন মাখলুককে ভয় করেননি, তিনি ভয় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই ভয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এরা কালকে